আজকের ক্লাসটি করলে ভার্ব নিয়ে যত কনফিউশন আছে সব আজীবনের জন্য দূর হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো একদম মনোযোগ দিয়ে করবা। মেন ভার্ব কি? মেন ভার্ব যেমন আমি বললাম আই অ্যাম ইটিং পিজা। তো এখানে মেন ভার্বটাকে যে ভার্বের এই সেন্টেন্সের মেন কাজটা করছে সেই হচ্ছে মেন ভার্ব। এখানে ইট হচ্ছে মেন ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব কি? মনে রাখবা, একদম সব সময়ের জন্য মনে রাখবা, অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করে। একদম আজীবনের জন্য মেইন ভার্বকে সাহায্য করে। তোমার অনেক সময় দেখে মনে হবে যে এটা অক্সিলারি ভার্ব, কিন্তু আসলে যদি মেইন ভার্বকে সাহায্য না করে সে কখনো অক্সিলারি ভার্ব হবে না। যেমন এখানে দেখো আই অ্যাম, অ্যাম শব্দের অর্থ কি? অ্যাম শব্দের অর্থ হওয়া। তার মানে এই হওয়াটাও কিন্তু একটা কাজ, কিন্তু এই কাকে সাহায্য করছে? ইট ভার্বটাকে সাহায্য করছে। ইনিও একটা ভার্ব, ইনিও একটা ভার্ব। ও যেহেতু ওরা সাহায্য করছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি কারা? এটা এখানেই বুঝাবো। মডাল অক্সিলারি হচ্ছে, দেখো, ক্যান কুড, ক্যান কুড, শ্যাল, শুড, শ্যাল শুড। শ্যালের মতো আরেকটা কি আছে? উইল। উইল হচ্ছে, দেখো, শ্যাল কি বোঝায়? শ্যাল হচ্ছে কম জোর দেওয়া হয়, আর শ্যালের পরিবর্তে যদি উইল হয় এটা বেশি জোর দিয়ে বলা হয়। যেমন আই উইল ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করবই, এরকম বোঝায়। তাহলে উইল, উড, মে, মাইট, এরপরে মাস্ট, তারপর ought to, ও ইউ জি এইচ টি, ought to, এগুলা যদি বসে তাহলে সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপর ভাইয়া, আমি যে বলছিলাম যে তোমরা কনফিউশনে পড়ে যাও, কনফিউশনটা কি? দেখো, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে সব সময় সাবজেক্ট ও অ্যাডজেক্টিভ এর মাঝে বসা, এবং এই দুটাকে কি করা? লিংক করা, লিংক আপ করে দেওয়া। তাহলে এই সাবজেক্ট আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে? এই সাবজেক্টের সম্পর্কে তথ্য দেয়। তাহলে এই সাবজেক্ট আর অ্যাডজেক্টিভের মাঝে বসা। যেমন শি ইজ, এখন তোমার কোনো বান্ধবী ধরো সুন্দর, এখন তুমি কি বললা? শি ইজ বিউটিফুল। এখন এই বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে তার গুণ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি এটা অক্সিলারি ভার্ব হবে? আমি এখানে কি বলছিলাম? যে অক্সিলারি ভার্ব সবসময় মেইন ভার্বকে সাহায্য করবে। এখানে মেইন ভার্ব কে? এখানে তো কোনো মেইন ভার্ব নাই আলাদাভাবে। তার মানে এই ইজ শব্দের অর্থ হওয়া, এই ইজই হচ্ছে এটার মেইন ভার্ব। তো এই মেইন ভার্বটা কি হিসাবে কাজ করছে? এটা হচ্ছে শি, শি হচ্ছে সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভকে লিংক আপ করতেছে। তার মানে এই ইজটা তখন কি হয়ে যায়? লিংকিং ভার্ব হয়ে যায়। লিংকিং ভার্ব হয়ে যায়। এই জন্যই অনেক সময় বলা হয় কি, যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ছোটবেলা থেকে যাকে চিনি সে মাঝে মধ্যে লিংকিং ভার্ব হিসেবে কাজ করে। ট্রানজিটিভের মধ্যে পার্থক্য কি? ট্রানজিটিভ দ্বারা মনে রাখবা সব সময় বাক্য সম্পূর্ণ হবে না, হবে না। আর ওর দ্বারা ইনট্রানজিটিভ যে, এর দ্বারা কি বাক্য সম্পূর্ণ হয়ে যায়। যদি তুমি এক্সট্রা ভাবে চাও কিছু অ্যাড করতে পারো, বাক্য সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই। যেমন আমি কি বললাম? যেমন ধরো আমি বললাম আই ইট, আমি খাই। এখন কি খাই এটা তো কোশ্চেন করা দরকার নাই। আই ইট, আমি খাই, এখানে তো আমি স্টপ করে দিতে পারি, পারি না? তাহলে এখানে যদি আমি চাই, দেখো স্টপ করে দিয়েছি, তার মানে কি এই আই ইট দ্বারাও কি বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে, যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, এটা ইনট্রানজিটিভ। এখানে আমি ধরো আই ইট রাইস, এটা লাগিয়ে দিলাম, তাহলে কি হয়? আমি ভাত খাই। তাহলে একটা জিনিস মনে রাখবা, ইনট্রানজিটিভ অনেক সময় ইনট্রানজিটিভকে কি করা যায়? ট্রানজিটিভ হিসাবে বানানো যায়। যেমন আমি রাইস লাগিয়ে দিলাম, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে গেল। আর ট্রানজিটিভ কি করে? ট্রানজিটিভ সাবজেক্ট আর অবজেক্ট। ট্রানজিটিভ সেন্টেন্সে অবশ্যই এখানে বাক্য সম্পূর্ণ হবে না,
আর দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্ট আর শেষে অবজেক্ট থাকবে। এখানে কিন্তু অবজেক্ট থাকে না। আই ইট আমি খাই, অবজেক্টটা কে? রাইস, ভাতকে খাই, কিন্তু অবজেক্ট কিন্তু না দিলেও চলে। যেমন শি স্লিপস, সে ঘুমায়। এখন কাকে ঘুমায় বা কি করে ঘুমায়, এই ধরনের কোশ্চেন গুলো আসে? আসে না। তার মানে লাস্টে কোনো অবজেক্ট নাই। এটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ। যেমন আই লাভ, আমি ভালোবাসি। কি ভালোবাসি? কাকে ভালোবাসি? এটা কিন্তু একদম স্পষ্ট না, মানে বাক্য সম্পূর্ণ হয় নাই। এই যে বাক্য সম্পূর্ণ হয় নাই, লাস্টের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ছাড়া বাক্য সম্পূর্ণ হচ্ছে না, মানে যে অবজেক্টটা, যে লাস্টে অবজেক্ট থাকবে, সেহেতু এটা হচ্ছে ট্রানজিটিভ। যেমন আই লাভ টু ইট, আচ্ছা আই লাভ বিরিয়ানি সোজা লেখা দিয়ে আই লাভ বিরিয়ানি। তো আমি বিরিয়ানি পছন্দ করি বা বিরিয়ানি ভালোবাসি। তো এই বিরিয়ানি যতক্ষণ পর্যন্ত আমি না লিখছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। তাই এটা হচ্ছে ট্রানজিটিভ। এরপর ভাইয়া, আচ্ছা তোমরা অ্যাকশন মুভি দেখছো? অ্যাকশন মুভিতে কিন্তু অনেক মারামারি হয়, কাজ হয়। মানে এটা হচ্ছে কোনো কাজ করা বুঝাইলে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আর যদি দেখো, এটা হবে কাজ, আর এটা হবে অনুভূতি সম্পন্ন কাজ, অনুভূতিমূলক কাজ। যেমন আই ইট রাইস, ইট হচ্ছে খাওয়া, তোমার মুখ নড়ানো লাগছে, বা এই ইট শব্দটা দ্বারা কি বুঝিয়েছে? তুমি কোনো কাজ করছো। আই রান, আমি দৌড়াচ্ছি। তাহলে এটা হচ্ছে কাজ বোঝালে সেটা হচ্ছে অ্যাকশন। আচ্ছা, আমি একটু আগে লিখলাম আই লাভ বিরিয়ানি, এই লাভটা কি? লাভ ভালোবাসা। তো এটা হচ্ছে কি? ধরো এটা হচ্ছে পছন্দ করা। আমি বিরিয়ানি পছন্দ করি। এটা কি কোনো কাজ করতেছি আমি হাত দিয়া, বা কাউকে পড়াচ্ছি, কোনো কিছু করছি না। তাহলে এটা হচ্ছে অনুভূতিমূলক কাজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোন টপিকের ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।